হ্যালো এভরিওয়ান, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এসকিউএল সার্ভার ফর বিগিনার্সের আজকের ভিডিওতে। তো বেসিক্যালি আজকে আমরা দেখব উইন্ডো ফাংশনস আসলে কি এবং উইন্ডো ফাংশনসগুলো কিভাবে ব্যবহার করে। সো বেসিক্যালি অনেক ধরনের উইন্ডো ফাংশনস আছে, তার মধ্যে আমরা আজকে এগ্রিগেট উইন্ডো ফাংশনসটা দেখব। সো চলুন প্রথমে আসলে দেখে আসি উইন্ডো ফাংশন ব্যাপারটা আসলে কি। সো ফার্স্ট অফ অল, এটা এসকিউএল সার্ভারে বিল্ট ইন একটা ফাংশন বা বিল্ট ইন কিছু ফাংশন, এই ফাংশনগুলো দিয়ে আমরা বিভিন্ন অপারেশন করতে পারি। সো এটা কি করে, সেট অফ রো এর উপর অপারেশন বা ক্যালকুলেশন চালায়। স্বাভাবিক ফাংশন আসলে কি করে, একটা সেট অফ রো বা রো এর কিছু কলামের উপরে ফাংশন চালায় এবং সেটা থেকে একটা ডেটা রিটার্ন করে, একাধিক রো রিটার্ন করে। তো বেসিক্যালি আমরা যদি একটু এগ্রিগেট ফাংশনের ব্যাপারটা চিন্তা করি, আমার এগ্রিগেট ফাংশনের ভিডিওটা যদি আমরা দেখে না থাকি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, কাইন্ডলি একটু দেখে আসি। সো এগ্রিগেট ফাংশন আসলে কি করে, এগ্রিগেট ফাংশন একটা সেট অফ রো নেয় বা মাল্টিপল রো নেয় এবং সেখান থেকে সে আমাদেরকে একটা রো রিটার্ন করে এবং সেখানে ডিজায়ার্ড আমাদের যে ক্যালকুলেশনটা আছে সেটা থাকে। আমরা হয়তো সেই রোগুলোর কোনো একটা কলামের সাম চাচ্ছি কিংবা এভারেজ চাচ্ছি কিংবা কাউন্ট চাচ্ছি। সো যে ডেটাটাই আমরা চাই না কেন, সে কি করে, তাকে যতগুলো রোই দেয়া হোক না কেন, দিন শেষে একটা এগ্রিগেট ফাংশন আসলে একটা রো রিটার্ন করে। সো এই জায়গাটাতে এগ্রিগেট ফাংশন থেকে উইন্ডো ফাংশন আসলে ডিফারেন্ট। উইন্ডো ফাংশন আসলে কি করে, উইন্ডো ফাংশন একাধিক রো রিটার্ন করে। নেক্সট, প্রতি রো এর জন্যই ভ্যালু দেখায়। সে ফর এক্সাম্পল, আমি মাল্টিপল রো সিলেক্ট করে তাদের প্রাইসের সামগুলো যদি জানার চেষ্টা করি বা কোনো একটা নিউমেরিক ফিল্ডের সামগুলো জানার চেষ্টা করি, উইন্ডো ফাংশন যেটা করবে, উইন্ডো ফাংশন যে সুবিধাটা আমাদেরকে দেয় সেটা হচ্ছে যে উইন্ডো ফাংশন আমাদেরকে যতগুলো রো আমি সিলেক্ট করেছিলাম প্রত্যেকটা রোই দেখাবে এবং ওই পুরো সেটটার উপরে অপারেশন চালিয়ে যে সে যে রেজাল্টটা পাবে সেই রেজাল্টটাও আমাকে পাশেই দেখাবে। সো এই হচ্ছে উইন্ডো ফাংশনসের একটা বেসিক ফর্মেট। সো কি করে, উইন্ডো ফাংশন নেম আসলে প্রথমে আমরা ফাংশনের নামটা দেবো অ্যাজ ইউজুয়াল। যদি আমাদের যেমন আমরা এগ্রিগেট ফাংশনে দেখেছি যে সাম করতে হলে সাম লিখতে হয়, দেন আমরা ব্র্যাকেট স্টার্ট করি এবং ব্র্যাকেটের ভিতরে আমরা এক্সপ্রেশন লিখি। সো এক্সপ্রেশন বলতে এখানে কি বোঝাচ্ছে, এক্সপ্রেশন বলতে এখানে বোঝাচ্ছে মোস্ট অফ দ্য কেসে আমরা এখানে আসলে কলামের নামটা দেবো, আসছে কোন কলামের উপরে আমরা এই ফাংশনটা অ্যাপ্লাই করতে চাই। সো এটা কোনো একটা টেবিলে যদি প্রাইস কলাম থাকে, এখানে আমরা প্রাইস দিতে পারি। কোনোটায় যদি আসলে কোয়ান্টিটি থাকে বা স্টক থাকে, আমরা সেটা দিতে পারি, যে কোনো কিছু দিতে পারি। সো আমরা উইন্ডো ফাংশনের নাম দেই, ব্র্যাকেট স্টার্ট করি, ব্র্যাকেটের ভিতরে আমরা কলামের নেম দেই, দেন আমরা ওভার কিওয়ার্ডটা ব্যবহার করি এবং ওভার কিওয়ার্ডের ভিতরে আমরা দুইটা জিনিস লিখি। দুইটার মধ্যে আমরা যে কোনো একটাও লিখতে পারি, দুটাও লিখতে পারি। সেটা হচ্ছে আমরা ওটার ভিতরে পার্টিশন করি এবং ওর ভিতরে অর্ডার ডেফিনেশন দেই। সো পার্টিশন ডেফিনেশন এবং অর্ডার ডেফিনেশন কি, ফার্স্ট অফ অল এই যে ওভার, ওভার দিয়ে আমরা বুঝাই যে এই যে এখানে উইন্ডো ফাংশনটা আমরা ব্যবহার করব, এই উইন্ডো ফাংশনটা কার উপরে কাজ করবে, অর্থাৎ কোন কোন রো এর উপরে কাজ করবে সেটা বোঝানোর জন্য এখানে ওভার ব্যবহার করা হয়। পরবর্তীতে ওভারের ভিতরে আমরা বলে দেই যে এখানে পার্টিশন ডেফিনেশন, বেসিক্যালি আমরা এখানে একটা পার্টিশন কিওয়ার্ড ইউজ করি, আমরা যখন এক্সাম্পল দেখবো তখন আরও ক্লিয়ার হবে। সো পার্টিশন ডেফিনেশন হচ্ছে যে এই যে আমি ছোট ছোট গ্রুপ তৈরি করব অথবা মাল্টিপল গ্রুপ তৈরি করব, এই মাল্টিপল গ্রুপ তৈরি করার জন্য আমরা কার উপর বেস করে মাল্টিপল গ্রুপগুলো তৈরি করব। অর্থাৎ কোনো একটা টেবিলে, সে ফর এক্সাম্পল যদি আমার কাছে একটা এমপ্লয়ি টেবিল থাকে, আমরা হয়তো এমপ্লয়ির ডিপার্টমেন্টের উপর বেস করে এক একটা গ্রুপ তৈরি করতে পারি। সো পার্টিশন ডেফিনেশনটা হচ্ছে যে ডেটাগুলোকে যে ডিফারেন্ট পার্টিশনে বা ভাগে ভাগ করা হবে, এই ভাগগুলো কিসের উপর বেস করে করা হবে সেটা হচ্ছে পার্টিশন ডেফিনেশন। এবং পরবর্তীতে হচ্ছে অর্ডার ডেফিনেশন। অর্ডার ডেফিনেশনটা আসলে কি, প্রতিটা সিঙ্গেল পার্টিশন, অর্থাৎ পার্টিশন ডেফিনেশন করার ফলে যদি আমার টেবিলে পাঁচটা ছোট ছোট চাঙ্ক তৈরি হয়, পাঁচটা ছোট ছোট পার্টিশন তৈরি হয়, ওই প্রত্যেকটা পার্টিশনের ভিতরে যে একাধিক রো থাকবে, সেই রোগুলো নিজেদের মধ্যে কিসের অর্ডারে সাজানো হবে, এটা হচ্ছে অর্ডার ডেফিনেশন। সো এই কথাগুলোর প্রত্যেকটাই আমি এক্সাম্পল দিয়ে দেখাবো। সো এখন যদি মনে হয় যে আমি ভুলে যাচ্ছি, কোনো সমস্যা নেই, আমরা এক্সাম্পল দেখলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো উইন্ডো ফাংশনসের ধরন, বেসিক্যালি তিন ধরনের উইন্ডো ফাংশনস আমরা এসকিউএল সার্ভারে পেয়ে থাকি বা মোটামুটি সব এসকিউএলে পেয়ে থাকি। সেটা হচ্ছে এগ্রিগেট উইন্ডো ফাংশন। সো অ্যাজ ইউজুয়াল এগ্রিগেট ফাংশনসগুলোকেই আমরা ব্যবহার করি। যেমন আমরা এগ্রিগেট ফাংশনে দেখে এসেছিলাম সাম, ম্যাক্স, এভারেজ, মিন, কাউন্ট। সো এগুলোই এখানে রয়েছে এবং এরা প্রত্যেকে একটা উইন্ডোর ভিতরে ইউজ হয় বা উইন্ডো ফাংশন হিসেবে এখানে ইউজ হয়। পরবর্তীতে র্যাঙ্ক উইন্ডো ফাংশন। র্যাঙ্ক উইন্ডো ফাংশনের মধ্যে রয়েছে র্যাঙ্ক, ডেন্স র্যাঙ্ক,
রো নাম্বার ইটিসি। এগুলো আসলে কি করে? এগুলো আসলে আমরা র্যাঙ্ক মানে বুঝতে পারি যে আমাদেরকে একটা সিকোয়েন্স বা সিরিয়াল বোঝায়। সো এই র্যাঙ্ক কিংবা ডেন্স র্যাঙ্ক কিংবা রো নাম্বার এগুলো দিয়ে আমরা কি করতে পারি? আমার টেবিলে যে মাল্টিপল রো গুলো রয়েছে প্রতিটার জন্য আমরা নাম্বার সেট করতে পারি, একটা স্পেসিফিক সিকোয়েন্স অনুযায়ী নাম্বার। সো আমরা যখন র্যাঙ্ক উইন্ডো ফাংশন দেখব সেখানে আমরা বেশ কিছু ইন্টারভিউ প্রবলেম নিয়েও কথা বলবো। সো আমরা র্যাঙ্ক উইন্ডো ফাংশনটা নেক্সট ভিডিওতে দেখব। নেক্সট, ভ্যালু উইন্ডো ফাংশন। সো ভ্যালুতে কি আছে? ভ্যালুতে আসলে ল্যাগ, লিড, ফার্স্ট ভ্যালু, লাস্ট ভ্যালু। সো এগুলোরও এক্সাম্পল আমরা পরবর্তীতে যখন দেখব। এখন আসলে এটা নিয়ে এটা কি কাজ করে বলে লাভ নেই। তো আজকে আমরা বেসিক্যালি এগ্রিগেট উইন্ডো ফাংশনসগুলো দেখবো, বা সাম, ম্যাক্স, মিন, এভারেজ, কাউন্ট এগুলো দেখবো। তো চলুন আমরা সরাসরি আমাদের এসকিউএল সার্ভারে চলে যাই। সো আমরা বেসিক্যালি আমাদের এসকিউএল সার্ভারে চলে এসেছি। সো এই হচ্ছে আমার এসকিউএল সার্ভার। এখানে আমি যেটা করেছি সেটা হচ্ছে যে একটা গ্রুপ বাই কুয়েরি লিখেছি। সো তার আগে আমরা একটু দেখে আসি আসলে আমার কাছে আমরা এই যে প্রোডাক্ট টেবিল এটা আসলে কি, সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস। তো আমরা যদি একটু ডেটাগুলো দেখি আমরা বুঝতে পারবো যে এখানে আমার 10টা রো রয়েছে। এখানে আমরা কি করেছি? আমরা এখানে প্রোডাক্টের নাম রেখেছি। আমরা প্রোডাক্টের ব্র্যান্ড নেম দিয়েছি এবং ব্র্যান্ড নেম শুধু 3টাই আমার কাছে আছে, লজিটেক, অ্যাপল এবং স্যামসাং। আমরা রিসিভ ডেট দিয়েছি, অ্যাভেলেবল স্টক এবং প্রাইস দিয়েছি। এগুলো নরমাল ব্যাপার। সো মোস্টলি আমরা যেটা মাথায় রাখবো সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড এখানে এক্সাম্পলের যে টেবিল সেখানে ব্র্যান্ড 3টাই রয়েছে। এই টেবিল ক্রিয়েটের কোয়েরি এবং এই 10টা ডাটার ইনসার্ট কোয়েরি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ইজিলি পেয়ে যাবেন। এখন এটা হচ্ছে আমার অল ডাটা। সো আমার অল লাগবে না, ফেলে দেই। এই যে গ্রুপ বাই কোয়েরিটা এখানে আসলে কি হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা উইন্ডো ফাংশন না, এটা বেসিক এগ্রিগেট ফাংশন। সো এগ্রিগেট ফাংশন ইউজ করে যখন আমরা এই কাজটা করতাম তখন কি হতো? এটা যখন চালাতাম আমরা খেয়াল করি আমাকে দেখাচ্ছে অ্যাপল ব্র্যান্ডের টোটাল প্রাইস কত, অর্থাৎ অ্যাপল ব্র্যান্ডের যে মাল্টিপল প্রোডাক্ট ছিল সবগুলোর প্রাইস যোগ করে সে আমাকে একটা সিঙ্গেল প্রাইস দেখাচ্ছে। ইট মিনস অ্যাপলের সবগুলো প্রাইসের যোগফল এত, লজিটেকের এত এবং স্যামসাংয়ের এত। ওকে। সো এখন সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে আমরা এখানে চাইলেও নর্মাল এগ্রিগেট ফাংশন ব্যবহার করে চাইলেও আমরা এমন করতে পারবো না যে আমি এখন এখানে পি ডট প্রোডাক্ট নেমও চাই। এটা আমরা করতে পারবো না। কেন? কারণ আমাকে বলবে যে ভাই তুমি যে প্রোডাক্ট নেম দিছো এটাতে কোনো এগ্রিগেট ফাংশন নাই, অথবা এই প্রোডাক্ট নেমটা তোমার গ্রুপ বাই ব্যবহার করতে হবে। সো এই বিষয়গুলো কেন, এটা আরো ক্লিয়ার হওয়ার জন্য গ্রুপ বাইয়ের ভিডিওটা দেখে আসবেন, অথবা আপনারা নিজেরা একটু গ্রুপ বাই নিয়ে ঘাটাঘাটি করবেন। সো বেসিক্যালি আমরা এটা করতে পারি না। এক্স্যাক্টলি ঠিক এই জায়গাটাতেই আসলে উইন্ডো ফাংশনগুলো আমাকে অ্যাডভান্টেজ দেয়। সো উইন্ডো ফাংশনগুলো আমরা কিভাবে ব্যবহার করি? ধরুন আমরা এই কোয়েরিটাই আমরা আরেকবার একটু নিজেরা লিখতে চাই। তো আমরা একটু সেম কোয়েরিটা লিখবো। সো সিলেক্ট পি ডট ব্র্যান্ড নেম সাজেশন দিচ্ছেন, আচ্ছা ওকে, সিলেক্ট লিখে নিই, ওকে, ফ্রম প্রোডাক্টস পি। সো পি ডট ব্র্যান্ড নেম, এবং আমি যেটা করবো সেটা হচ্ছে যে এখানে আমি প্রোডাক্টের সাম চাইবো। সো অ্যাজ ইউজুয়াল আমি পি ডট প্রাইস লিখবো। সো আমরা যদি আমাদের সিনটেক্সটা একটু মনে করি, আমরা একটু আগে দেখেছি যে এই যে উইন্ডো ফাংশন এখানে এগ্রিগেট ফাংশনটা লিখার পরে আমাদেরকে একটা কিওয়ার্ড লিখতে হয়, সেটা হচ্ছে ওভার। সো আমরা ওভার ব্র্যাকেট দিলাম। ওভারের ভিতরে আমরা কি দিব? ওভারের ভিতরে আমাদেরকে বলে দিতে হবে এই যে টেবিলে এই যে সাম বা ও যে প্রাইসগুলো নিবে, ও প্রতিবার যে সেটটা তৈরি করবে কয়েকটা রো মিলে, সেই সেটটা কিসের উপর ডিপেন্ড করে তৈরি করবে। সো আমরা ওকে বলে দিচ্ছি যে পার্টিশন বাই, অর্থাৎ এই যে উপরে আমরা যে গ্রুপ বাই লিখেছি এক্স্যাক্ট সেই কাজটাই আমাকে এখানে করে দেয় পার্টিশন বাই। অ্যাটলিস্ট বিগিনার লেভেলে বোঝার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি যে গ্রুপ বাই যা লেখা থাকে আমরা পার্টিশন বাইতে এক্স্যাক্টলি সেই জিনিসটাই লিখবো। সো পার্টিশন বাই আমরা কি দিব? আমরা জানি যে আমরা ব্র্যান্ড নেমের উপর ডিপেন্ড করে পুরো টেবিলটাকে ভাগ করবো। সো পার্টিশন বাই ব্র্যান্ড নেম। এরপরে আমরা কি চাই? আচ্ছা, এরপরে অর্ডার বাই আমরা পরে লিখবো, আগে আমরা দেখি এটার রেজাল্ট কি আসে। সো এটার আমরা একটা নাম দিয়ে দেই। এটার নাম দিয়ে আমরা হচ্ছে সে ফর এক্সাম্পল টোটাল প্রাইস। ওকে। আমরা যদি এখন এটাকে চালাই আমরা দেখতে পাবো যে আমাদের যে 10টা রো সেই 10টা রোই এসছে। প্রত্যেকটার পাশে আমাকে আসলে এই যে অ্যাপল এই প্রথম রোটার জন্য এই মোট অ্যাপলের যে 3টা প্রোডাক্ট আছে এই 3টা প্রোডাক্টের মোট যোগফল কত সেটা আমাকে পাশেই দেখাচ্ছে। তো আমরা যদি দুটা কোয়েরি একসাথে চালাই আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো এই হচ্ছে আমার দুটা কোয়েরি চালিয়ে প্রথম নর্মাল এগ্রিগেট ফাংশন ব্যবহার করে আমরা শুধুমাত্র ব্র্যান্ডের নাম আর তার পাশে একটা ডাটা পাচ্ছিলাম, একটা সিঙ্গেল ভ্যালু পাচ্ছিলাম যে ওই অ্যাপেলের সবগুলো প্রোডাক্টের যোগফল কত। এখানে আমাকে প্রত্যেকটা রোর জন্য দেখাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এখন আমাদের কাছে দেখে মনে হচ্ছে যে অ্যাপল 3বার করে আসছে, লজিটেক 3বার করে আসছে, স্যামসাং 4বার আসছে। এটা আসলে আমাকে কি বেনিফিট দেয়? মজার ব্যাপার হচ্ছে যে
একটু যদি আমরা রিকল করি, আমরা নর্মাল এগ্রিগেটে যখন এখানে প্রোডাক্টের নাম লেখার চেষ্টা করেছিলাম তখন আমাকে এরর দিচ্ছিল। কিন্তু আমরা যদি এখন এই উইন্ডো ফাংশনে প্রোডাক্টের নাম লিখি, ও আমাকে এরর দিবে না। এবার খেয়াল করুন, আমার 10টা টেবিলের যে 10টা যে রো ছিল প্রত্যেকটা রো আসছে, এবং অ্যাপেলের প্রোডাক্ট নেম, অ্যাপল ব্র্যান্ড নেম এবং তার পাশে অ্যাপেলের মোট প্রোডাক্টের সবগুলোর যোগফল কত, সবগুলো প্রোডাক্টের প্রাইসের যোগফল কত সেটা দেখাচ্ছে। সো আমরা যদি এখন দুইটা কুইরি আবার একসাথে চালাই, এবার আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো। সেটা হচ্ছে যে নর্মাল এগ্রিগেট ফাংশন ইউজ করে আমরা শুধুমাত্র এতটুকু ডাটা পাচ্ছিলাম, উপরের টেবিলটা যেখানে ব্র্যান্ড নেম আছে শুধু প্রাইস আছে, কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল প্রোডাক্টের পাশে ওই প্রোডাক্টের ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্টের যোগফল পাচ্ছিলাম না। এখন আমরা চাইলে সেটা করতে পারি, খুব ইজিলি আমরা এটা পাই। এখন মজার ব্যাপার হচ্ছে যে এটা তো আমরা দেখলাম যে কিভাবে পার্টিশন বাই ইউজ করা হয়। সো আমরা এখন দেখতে চাই যে পার্টিশন বাইয়ের পাশাপাশি আমরা দেখেছিলাম যে সিনট্যাক্সে লেখা ছিল যে আমরা আমরা অর্ডারও দিতে পারি। তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে সিম্পলি স্পেস দিয়ে অর্ডার বাই, আমরা চাচ্ছি যে এই যে নিচের যে টেবিলটা আছে এইখানে অ্যাপেলের যে প্রোডাক্ট আছে তাদের নিজেদের মধ্যে প্রোডাক্টের নেমের বেসিসে একটা সর্টিং হবে। তো আমরা সিম্পলি বলে দিব প্রোডাক্ট নেম। তো এখন যদি আমি দুটা কুইরি চালাই, দুটা কুইরি বলতে আমরা হচ্ছে কি একটাতে, একটা কুইরিতে আমরা উইন্ডো ফাংশন ব্যবহার করেছি, এই যে যেখানে ওভার থাকবে আমরা সেটাই বুঝবো উইন্ডো ফাংশন। উইন্ডো ফাংশন ব্যবহার করেছি এবং আমরা শুধুমাত্র পার্টিশন দিয়েছি, আর পরেরটাতে আমরা ওভার কন্ডিশনে আমরা পার্টিশনও দিয়েছি, আমরা অর্ডার বাইও দিয়েছি। সো আমরা দুটাকে একসাথে চালাই, আমার দুটা টেবিল চলে আসছে। সো দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কোথায়? দুটার মধ্যে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি আমরা দেখতে পাবো যে প্রথমটাতে কোনো অর্ডার বাই ছিল না, তাই অ্যাপেলের প্রোডাক্টগুলো একসাথে থাকলেও এদের মধ্যে এ এম এ অর্থাৎ এদের প্রোডাক্টের নামের উপরে কোনো সর্টিং নাই। কিন্তু দ্বিতীয়টাতে যেহেতু আমার অর্ডার বাই দেয়া ছিল, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা অর্ডার বাই দেয়া আছে, তাই সে কি করেছে এ এ এম অ্যাপেলের তিনটার মধ্যে সে আবার একটা সর্টিং করেছে। সো এই অর্ডারটা আমরা চাইলে অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং দিতেই পারি। সো কিছু যদি না দেওয়া হয়, আমরা জানি অর্ডার বাই এর ভিডিওতে আমরা দেখেছি যে যদি অর্ডার বাই কিছু না দেওয়া হয় এটার মানে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে থাকে। সো আমরা যদি চাই আমরা এটাকে ডিসেন্ডিং অর্ডারে দিতে পারবো। যেমন আমরা যদি এটাকে ডিসেন্ডিং দেই তাহলে আমরা একটু দেখতে পাবো যে এটাকে নিচে নামাই, দেখতে পাবো এম আগে এসছে, এগুলো পরে এসছে। সো এটা হচ্ছে আমাদের কিভাবে উইন্ডো ফাংশন ব্যবহার করতে হয়। এখন এই যে সাম আছে, সামের জায়গায় আমরা এভারেজ, মিন, ম্যাক্স, কাউন্ট প্রত্যেকটা বসাতে পারবো। যেমন আমরা ধরে নেই যে আমরা একটা কোয়েরি নেই, এই কোয়েরিটাকে নিয়ে আমরা আরেকটু মডিফাই করি। সো আমরা পেস্ট করি। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা দেখি ম্যাক্স কাজ করে কিনা। সো আমরা ম্যাক্স দিলাম, আমরা বলছি যে হ্যাঁ তুমি প্রোডাক্ট নেম দেখাও, ব্র্যান্ড নেম দেখাও, ম্যাক্স অফ প্রাইস দেখাও, তাদের মধ্যে ব্র্যান্ডের নামের উপরে তুমি পার্টিশন করবা, করে তাদের মধ্যে থেকে তুমি আমাকে ম্যাক্সটা দেখাবো। আমি এটার নামও ম্যাক্স প্রাইস করে দিচ্ছি। সো এখন আমরা খেয়াল করব যে এই যে অ্যাপলের যে প্রোডাক্টটা এটার পাশে সবগুলোর পাশে একটাই প্রাইস দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ অ্যাপেলের ম্যাক্স প্রাইস আসলে 199। সো আমরা একটু চেক করে আসি যে কল ফ্রম প্রোডাক্টস ওয়্যার ব্র্যান্ড নেম ইকুয়ালস টু অ্যাপল। সো আমরা যদি দুইটা কোয়েরি এখানে চালিয়েছি, সো আমরা যদি দেখি হ্যাঁ অ্যাপলের যে তিনটা প্রোডাক্ট ছিল তার মধ্যে 199ই ছিল ম্যাক্সিমাম, এই জন্য সে অ্যাপলের পাশে 199 দেখাচ্ছে। একইভাবে আমরা যদি একটু স্যামসাং এরটা দেখে আসি, স্যামসাং এর ক্ষেত্রেও এই যে স্যামসাং এর যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে, স্যামসাং এর প্রোডাক্টগুলোর মধ্যে ম্যাক্সিমাম প্রাইস ছিল 279। সো আমার যে নর্মাল উইন্ডো অ্যাগ্রিগেট সেখানেও সে স্যামসাং এর জন্য সবার পাশে 279ই দেখাচ্ছে। তো এর মানে হচ্ছে যে আমাদের যে উইন্ডো ফাংশনসটা রয়েছে এটা কাজ করছে। এবং বেসিক এগ্রিগেট ফাংশনস থেকে এটা ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে যে বেসিক এগ্রিগেট ফাংশন আমাকে সবগুলো রোকে মিলে একটা রো রিটার্ন করতো, কিন্তু উইন্ডো ফাংশন আমাকে মাল্টিপল রো রিটার্ন করার একটা ফ্যাসিলিটি দেয়। সো এই ম্যাক্সের জায়গায় আমরা মিন, কাউন্ট, এভারেজ সবগুলো ব্যবহার করতে পারবো, সবগুলোই কাজ করবে। সো এই পার্টগুলো নিজেরা আমরা একটু ট্রাই করব। নেক্সট দিন আমরা দেখব র্যাঙ্ক ফাংশনটা কীভাবে ব্যবহার করে, মানে র্যাঙ্ক উইন্ডো ফাংশন কীভাবে ব্যবহার করে, এবং এটা দিয়ে আমরা কয়েকটা ইন্টারভিউ প্রবলেম সলভ করার চেষ্টা করব যেগুলো বিগিনার থেকে শুরু করে মোটামুটি 1-2 বছর এক্সপিরিয়েন্স ডেভেলপারদেরকেও জিজ্ঞেস করা হয়ে থাকে। সে পর্যন্ত ভালো থাকবেন।
ধন্যবাদ।